এই ভুট্টাগুলোর নাকি অনেক স্বাদ, তবে মার্কেটের এই সেদ্ধ ভুট্টাগুলো এখন পর্যন্ত খাওয়া হয় না। এমনিতে বিভিন্ন গাছ থেকে যে ভুট্টাগুলো আনছে ওগুলো বাসায় এনে সেদ্ধ করে খাওয়া হয়েছে, লবণ টবণ বিভিন্ন রকমের মানে মশলা টশলা দিয়ে বাসায় সেদ্ধ করছি। কিন্তু মার্কেটে যে সেদ্ধ করা যে ভুট্টাগুলো বিক্রি করে, এরপরে আরও একটা স্ট্রবেরি দেখলাম গাড়ির পিছনে পড়ে রয়েছে। এরপর আমুরে বললাম, আমু তুমি খাবা নাকি? আমু বলতে যে না, তুই খাইয়ে ফেলা, দরকার নাই এইটার এবার টানতে টানতে বাসা পর্যন্ত নেওয়ার। এই জায়গায় পাইছি, এই জায়গায় খাইয়ে শ্বাস করে ফেলাই। স্ট্রবেরিটা ভালোই লাগে, মানে এই স্ট্রবেরিটা যদি কাসন্দি দিয়ে বানানো হয়তো। বাসায় যে পরিমাণে কার্টনগুলো জমছে, অনেকদিন আগে থেকেই বলছি যে এগুলো ফালাবো, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে সকালবেলা এই কাজ বাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে এই কাজটা আর করা হয় না। আসলে এই কাজটা আম্মুও করে মাঝে মাঝে, কিন্তু আমি ভাবলাম যে বড় বড় কার্টনগুলো যেহেতু সেরা লাগে, আম্মুর এই কাজটা করা লাগবে না, এই কাজটা আমিই করি। এরপরে বাতিটা খুলতে যাই, দেখি যে এরকম একটা গোল বাতি বেরিয়েছে। ব্যাপারটা কি, এরকম গোল বাতি তো আমি আজ পর্যন্ত এগুলো দেখিনি, কেমন বাতি এগুলো কি মার্কেটে পাওয়া যায় না যায় আমি ভালো করে জানি না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সাগরের পরে যাওয়ার পর দেখলাম মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাইতে আছে। এরপর তো ছোট ভাইয়ের অন্যদিকে নজর না দিয়ে হেলিকপ্টার দেখতেছে। আর এই সাগরের পার দিয়ে যদি হেলিকপ্টারগুলো যায়, আমার মনে হয় অনেক নিচ দিয়ে যায়, এত পরিমাণে শব্দ এই হেলিকপ্টারের। আমরা অনেক সময় ওই জায়গা ছিলাম, হেলিকপ্টার দেখছি, সাগরের পাড়ের হাওয়া বাতাস খাইছি। গরমের সময় এই ধরনের হাওয়া বাতাসগুলো কিন্তু ভালো লাগে। সাগরের পাড়ে যে একটা বাতাস আছে, গরম গরম বাতাস, এই বাতাসটা অনেক মজার একটা বাতাস, কিন্তু যদিও স্বাদ নাই বাতাসের, কিন্তু তারপরেও ভালো লাগে। আমরা অনেক দিন পরে কিন্তু মার্কেটে আসছি একেবারে সবাই একসাথে। আমি মাঝে মাঝে এই মার্কেটে আসলে একাই আসি, একেবারে জরুরি যে জিনিসগুলো লাগে ওইগুলো নিয়ে চলে যাই। মার্কেটের মধ্যে খুব বেশি একটা সময় কাটানো হয় না। আমাদের আসলে শীতের সময় সবচেয়ে বেশি মার্কেটের মধ্যেই ঘোরাফেরা হইতো, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে ছোটো ভাই একটু অসুস্থ ছিল, বাবা বাংলাদেশে, যার কারণে আমরা খুব একটা বেশি ঘোরাফেরা করি না। এরপরে আজকে প্রায় 16-17 দিন পরে আসলাম মার্কেটে কিছু সময় থাকবো, কিছু কেনাকাটা করবো। এই ভুট্টাগুলোর নাকি অনেক স্বাদ, তবে মার্কেটের এই সেদ্ধ ভুট্টাগুলো এখন পর্যন্ত খাওয়া হয় না। এমনিতে বিভিন্ন গাছ থেকে যে ভুট্টাগুলো আনছে ওইগুলো বাসায় এনে সেদ্ধ করে খাওয়া হয়েছে, লবণ টবণ বিভিন্ন রকমের মানে মশলা টশলা দিয়ে বাসায় সেদ্ধ করছি। কিন্তু মার্কেটে যে সেদ্ধ করা যে ভুট্টাগুলো বিক্রি করে এগুলো খাই নাই। আজকে নিয়ে নিছি এই মার্কেটের ভুট্টাগুলো, এগুলোকে টেস্ট করে দেখবো যে আসলে খাইতে কেমন লাগে। দর্শক, এই জায়গাতে কিছু আলু নেব, কিন্তু এইসব দেশের আলুর উপরে যে নাম, মানে এই আলুগুলো যে কোন জায়গা দিয়ে আসে আমি বুঝি না। আলুর নামের কোনো শেষ নেই, এক এক আলুর এক এক নাম। পরে এই জায়গায় 1 কেজি আলু নিয়ে নিছি, এটার দাম সম্ভবত 80 সেন্ট আসবে বাংলাদেশি টাকায়, প্রায় 100 টাকার উপরে 1 কেজি আলুর দাম। মার্কেটের বাড়া থাকতেই আমার প্রচুর পরিমাণে খিদা লাগছে, কে জানি, আমি ঠিক বুঝলাম না হঠাৎ করে এত খিদা কেন লাগছে। এই জায়গাতে সুন্দর একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম, এই চিপসটা ভুট্টা দিয়ে বানানো হয়েছে। দর্শক, এরপর আমরা মার্কেট ঘুরি, অনেক সময় দেখি, অনেক সময় কাটাইছি, ভালোই লাগছে। আজকে একটু ক্লান্ত, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন যেন ক্লান্ত ক্লান্ত ভাব। আপনাদের মধ্যে দেখা হবে আবার পরে, ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে ইতালি থেকে। আজকে ইতালিতে শনিবার, ছুটির দিন, আর ছুটির দিনেও খুব বেশি একটা সময় ঘুমাইনি। আজকে যদি ঘুমাইয়ে কাটাই দিই তাইলে আসলে কেমনে হয়। এরপর ভাবলাম যে যাই নিচে যাইয়া, গতকালকে আমরা যে ধরনের বাজারগুলো করে নিয়ে আসছি ওইগুলো বাসায় নিয়ে আসি। এই জিনিসগুলো যদি বাসায় এই মুহূর্তে না নেই, এরপরে যদি গাড়ির মধ্যে থেকে যায়, পরে কোনো একটা জিনিস নিতে গেলে আর জায়গা থাকে না। দর্শক, আমাদের বাসার সামনে অনেকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, হয়তো ওই ভিডিওটা অনেকেই দেখছেন। ওই দিনেই বাসার সামনে এই 3টা গ্লাস রাখিয়ে যায়, একেবারে ভরা ভরা করে রাখিয়ে গেছিল। এইগুলো মনে হয় রোদে শুকাইতে 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 একেবারে শেষ হয়ে যাবে। মনে হয় না যারা আর কি রাস্তাঘাট পরিষ্কার করে এরা এগুলারে নেবে। আমাদেরই মনে হয় দায়িত্ব, কিন্তু আমার এগুলা করার কোনো ইচ্ছাই নেই। ওইগুলো এমনই পড়ে থাকুক, যেহেতু ওইগুলো আমার কোনো ডিস্টার্ব করতেছে না। দেখি গতকালকে যা নিয়েছিলাম, এরপর কি বাকি আছে ওজনওয়ালা কয়েকটা জিনিস। এই পানির বোতলগুলোই সবচেয়ে বিরক্তি লাগে। এই জিনিসগুলোর বাসায় নিতে নিতে মানে শরীরের যত এনার্জি আছে, এনার্জি পুরো শেষ হয়ে যায়। নিচে রাখি, এরপর আস্তে আস্তে নেই। দর্শক, আমি নিচে কয়েকটা স্ট্রবেরি পাইলাম। গতকালকে এই মার্কেট দিয়ে স্ট্রবেরি কিনছিলাম, ওই স্ট্রবেরি মার্কেট দিয়ে বাইরে গিয়েই আর কি আমরা খাওয়া শুরু করি। খাওয়ার পরে প্যাকেটটারে গাড়ির পিছনে রাখছে আম্মু। এরপরে মনে হয় বাসায় নেওয়ার সময় কয়েকটা স্ট্রবেরি নিচে পড়ে গেছিলো, ওইগুলো আর 2-1টা পাইছি, এইগুলোরই এখন খাইয়ে টেস্ট করি। গতকালকে যা খাইছিলাম আর এখন যা খাইতেছি স্বাদ একই, মানে একই গাছের স্ট্রবেরি মনে হয়, কোনো জাত পরিবর্তন নাই। স্ট্রবেরিটা খুব একটা বেশি টকও না, আবার খুব একটা বেশি মিষ্টিও না, তবে স্ট্রবেরির যে গ্রানটা আছে এই গ্রানটা আমার সবচেয়ে বেশি পছন্দ। এরপরে আরও একটা স্ট্রবেরি দেখলাম গাড়ির পিছনে পড়ে রয়েছে। এরপর আমুরে বললাম, আমু তুমি খাবা নাকি? আমু বলতে যে না, তুই খাইয়ে ফেলা, দরকার নাই এইটার এবার টানতে টানতে বাসা পর্যন্ত নেওয়ার। এই জায়গায় পাইছি, এই জায়গায় খাইয়ে শ্বাস করে ফেলাই। স্ট্রবেরিটা ভালোই লাগে, মানে
এই স্ট্রবেরিটা যদি কাসন্দি দিয়ে বানানো হইতো, কাসন্দি অথবা সরিষা, তাইলে আসলে এইগুলোর স্বাদ আরও বাড়িয়ে যাইতো। আমুরে বারবার বলতে আছে যে আমু তুমি খাইলে কিন্তু খাইতে পারো, মিস করে ফেলাইতে আসো। আমু বলছে যে না, খাইয়ালা তুই, বাসায় আরও আছে। ইতালিতে যত ফল আছে এই ফলের মধ্যে মনে হয় স্ট্রবেরি ফলটা সবচেয়ে বিখ্যাত একটা ফলই বলা যায়। সব মার্কেটে এই ফলগুলোরে পাওয়া যায়। যাই হোক দর্শক, গতকালকে আমরা বের হওয়ার সময় ছোট ভাইয়ের এই রিমোটের গাড়িটা নিয়ে বাইরে বের হই, কিন্তু সাগরের পাড়ে যাওয়ার পরে ওই যে বালির মধ্যে ছোট ভাই দৌড়দৌড়ি করছে, এরপরে আর কি এই রিমোটের গাড়ির কথা একেবারেই ভুলে গেছে। দর্শক, আমাদের এই জায়গায় আরেকটা ভালো জিনিস আছে, এটা হইলো এই আটার প্যাকেটটা। দেখতে কিছুটা সিমেন্টের বস্তার মতো দেওয়া যাইতেছে, 5 কেজির। এইটা হয়েছে আটা 00, একেবারে মানে সর্বনিম্ন। হ্যাঁ, এটা একেবারে মসৃণ করা, মসৃণ না কি বলে, নরম করা, একেবারে গুঁড়ো। এর চাইতে আটা আর গুঁড়া করা সম্ভব না। ওই ক্যাটাগরির আটাগুলোরে আমরা আসলে বেশি খাই আর কি। অনেক কষ্টের পরে পানিগুলোরে বাসায় আনছি। কয়েকদিন আগে একটা বিশাল সমস্যা হয়ে গেছিল, ওই কারণে পানিগুলো একটু বেশি ব্যবহার হয়েছিল। আমাদের এলাকায় দুর্যোগের কারণে পানিতে একটু সমস্যা করে, মানে একদিন পানি আসছিল না, যার কারণে আমরা যত পানি কিনে আনছিলাম সব পানি দিয়ে গোসল থেকে শুরু করে বাসার যত কাজকর্ম যা কিছু আছে সব কিছু আমরা ওই পানি দিয়েই করি। এই কারণে আসলে পানিগুলো অগ্রিমেই শেষ হয়ে গেছে, আর নয়তো কিছুদিন পরে আমাদের এই পানিগুলো আনা লাগতো। দর্শক, আমাদের গাড়ির মধ্যে আর কয়েকটা জিনিস আছে, এগুলো আনলেই মোটামুটি আমাদের গাড়ির ভিতরের চ্যাপ্টারগুলো একেবারে শেষ। কয়েকটা জিনিস না, এই ছাতাগুলো অনেক ডিস্টার্ব করতেছে। কোনো মাল যদি পিছনে রাখতে চাই, এই ছাতাগুলোর মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ায়। মানে কোনো জিনিস রাখতে গেলেই ছাতার এই পাশে বাজে ওই পাশে বাজে, এই কারণে ভাবলাম একটা ছাতা ভিতরে রাখে আর একটা ছাতা বাসায় নিয়ে যায়। এইসব দেশের ঝড় বৃষ্টির কথা আবার বলা যায় না, রাস্তাঘাটে নামলেই মানে এই দেখি রোদ, একটু পরে দেয় যে রোদ ঠোদ সব চলে যায়, বৃষ্টি শুরু হয়। এরপর যদি বৃষ্টির সময় যদি ছাতা না পাই, জরুরি কোনো কাজ কিন্তু করা সম্ভবই না। এই কারণে ভাবলাম যে দুই একটা ছাতা গাড়ির মধ্যে যদি থাকে, রাস্তাঘাটে ওই ছাতা আমাকে কোনো ক্ষতি করবে না, উপকার ছাড়া। দর্শক, অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে বাসার জন্য একটা পেপার কিনছিলাম, সিকিউরিটি পেপার আর কি। মানে বাইরে থেকে যে কোনো মানুষ চাইলেই আমার বাসার মধ্যে কি হচ্ছে এই জিনিসটা দেখতে পারবে না। ওই জিনিসটা লাগানোর হয়তো দৃশ্যটা আমি দেখাইনি, কিন্তু লাগানোর পরের দৃশ্যটা আমি দেখাই যে লাগানোর পরে কাহিনীটা আসলে কি হয়েছে। এতক্ষণে বাসার ভিতর দিয়ে কিন্তু ঠিকই বাইরে সব কিছু দেখছিলেন। এবার আমি বাইরে থেকে ভিতরটা একটু দেখাই যে বাইরের মানুষ যদি ভিতরে তাকায় গ্লাসের মধ্যে দিয়ে, তাহলে আসলে জিনিসটা দেখতে কেমন দেখাবে। দেখেন, ডান পাশের গ্লাসে আমি ওই পেপারটা লাগাইনি, কারণ ওই জায়গাটা আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, ওয়াশিং মেশিন বসানো আছে ওই জায়গা। কিন্তু এই পাশে বেশিরভাগ সময় আমাদের থাকা হয়, বা আমু রান্না করে, বা আমি ওই জায়গায় বেশি সময় দাঁড়াই থাকি। অনেক সময় দেখা যায় কোনো একটা খাবার দাবার খাইলাম, বাইরে থেকে মানুষজন হাঁটিয়ে হেঁটে গেল রাস্তা দিয়ে, তাকাই রইলো, জিনিসটা দেখতে কেমন যেন দেখা যায়। এই কারণে ভাবলাম যে না, তাড়াতাড়ি করে এই ধরনের পেপারগুলো লাগাই। পেপারগুলো লাগানোর আগে ভাবছিলাম যে অনেক হয়তো অন্ধকার দেখাবে, কিন্তু লাগানোর পরে খুব একটা বেশি অন্ধকার দেখায় না, একটু কালা কালা ভাব বোঝা যায় আর কি। যাই হোক দর্শক, বাসায় যে পরিমাণে কার্টনগুলো জমছে, অনেকদিন আগে থেকেই বলছি যে এগুলো ফালাবো, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে সকালবেলা এই কাজ বাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে এই কাজটা আর করা হয় না। আসলে এই কাজটা আম্মুও করে মাঝে মাঝে, কিন্তু আমি ভাবলাম যে বড় বড় কার্টনগুলো যেহেতু সেরা লাগে, আম্মুর এই কাজটা করা লাগবে না, এই কাজটা আমিই করি। এই কারণে আজকে ছুটির দিনে ভাবলাম যে না, আর দেরি না করে এই কাজটাকে তাড়াতাড়ি করে ফেলি, কারণ সোমবার থেকে যদি আবার কাজ শুরু হয়, ওই কাজের ফাঁকে কিন্তু এই ছোটো মোটো কাজগুলো একটুও করতে ইচ্ছা করে না। দর্শক, এই যে কার্টন ফালানোর যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আস্তা কোনো কার্টন ফালানো যায় না। কার্টন আস্তাটা ফালানো যায়, তবে আমি যদি বড় একটা কার্টন আস্তা রেখে দিই, অন্য মানুষ কিন্তু চাইলেই ছোটো কাগজগুলোকে রাখতে পারবে না। এই কারণে যে কাগজগুলো আছে এইগুলোর এমনভাবে টুকরা টুকরা করছি যাতে করে জায়গা খুবই কম লাগে। আর এগুলো আসলে কাগজ না, এগুলো হচ্ছে বড় বড় মোটা মোটা কার্টন। এগুলো টুকরা করতে যাই আমি হাতে যে পরিমাণে ব্যথাগুলো পাইছি, নেক্সট টাইম হইতে একটা চাকু টাকু কিছু ব্যবহার করতে হবে এই কার্টনগুলো কাটার জন্য। আর এইসব দেশের নিয়ম হচ্ছে এমন, এই ধরনের জিনিসগুলো যদি রাস্তার পাশে রেখে দিই, ওই ধরনের লোকেরা নিতে চায় না যদি এই বক্সের বাইরে রাখি, যার কারণে আমাদের যত কষ্টই হোক বক্সের ভিতরেই রাখি। আর যদি অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যায়, তাহলে এই বক্সের পাশে যদি কার্টনগুলোকে রেখে দিই তাহলে নিয়ে যায়, কিন্তু ছোটো এই টুকরা টুকরা এই জিনিসগুলো তারা আসলে ধরে ধরে একটা একটা করে নেবে না। আমি যেই পরিমাণে এই বক্সটারে ভরছি, আর মনে হয় দুই একজন মানুষ তারা চাইলে তাদের বাসার কাগজ কার্টন এগুলো ফালাইতে পারবে, এর বেশি না। আমি তো প্রথম ভাবছিলাম অল্প কিছু কাগজ মনে হয়, এরপর ফালাইতে ফালাইতে দেখি পুরো বক্সের মানে আধা বক্সের উপরে উঠে গেল। যাই হোক, এরপর উপর দিয়ে চাপ ঠাপ দিয়ে জায়গা একটু খালি করে দিয়েছি যাতে মানুষ একটু বাড়াইয়েই ফালাইতে পারে। আমাদের সিঁড়িটা মনে হয় গতকালকে না যেন পরশুদিন পরিষ্কার করছিল, একেবারে ঝাড়ু দিয়ে মুছছে, একেবারে চকচকা বানাইছে। এরপর এই যে পাপোশটা আছে এটার পাশে গোল করে রেখে দিয়েছে। এই জিনিসটা আবার আমাদেরকে এইখানে লাইসে দিতে হয়। তারা আসলে পরিষ্কার করে যায় গিয়া এই পাপোশ ঝাড়ু দিয়ে চলে যায়, এই পর্যন্তই শেষ। পরে যদি সামনের দুই একটু ময়লা পাপোশ যদি এলোমেলো থাকে, ওগুলো আমাদেরই করতে হয়। দর্শক, আমার হাতে এখন যে জিনিসটা দেখতেছেন, এই ধরনের জিনিস আমি আজ পর্যন্ত দেখিনি। আমাদের বাথরুমের বাতিটা লাস্ট কয়েকদিন ধরে দেখি যে খালি যায় যায় অবস্থা। এরপরে 2 দিন না যেন 3 দিন আগে একেবারে ডেড হয়ে গেছে, এইটা আর জ্বলে না। হ্যাঁ, এরপরে বাতিটা খুলতে যাই দেখি যে এরকম একটা গোল বাতি বেরিয়েছে। ব্যাপারটা কি, এরকম গোল বাতি তো আমি আজ পর্যন্ত এগুলো দেখিনি, কেমন বাতি এগুলো কি মার্কেটে পাওয়া যায় না না যায় আমি ভালো করে জানি না।
যেমনি হোক এই বাতিগুলোরে আমার খুঁজে বের করতে হইবে, আর নয়তো বাথরুমে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে বাতি বুতি ছাড়া অন্ধকারের মধ্যে। ছোটো ভাই তো বাথরুমের মধ্যে ঢুকতেইছে না লাস্ট এই বাতিটা নষ্ট হওয়ার পর হইতে। দেখেন বাতিটার পাশ দিয়ে এমনভাবে কালা হয়ে গেছে। আসলে আজকে বন্ধের দিন একটু রেস্ট করবো, একটার পর একটা ঝামেলা দিয়ে খেলি লাগিয়েই থাকে। আমি বাতি যে কোন দিকে পামু, কোন জায়গায় যে কিনবো আমি ঠিক জানি না, মার্কেটে পাওয়া যায় কিনা। তবে আশা করবো একটা মার্কেট আছে, ওই মার্কেটে গেলে এই বাতিগুলো আমরা কিনতে পারবো। দেখেন উপরের অপশনটা আসলে কেমন। আর আমাদের এই আয়নার পাশে বাতি আছে, এই যে চাইলে এই জায়গায় 2টা বাতি দিলে আলোটা আরেকটু পারে, এই বাতিগুলো আছে। কিন্তু অন্ধকারের মধ্যে এই পর্যন্ত আসাটা সম্ভব না, এই আয়না পর্যন্ত তো আমার আসতে হইবে, আসে তারপর তো বাতি জ্বালাইতে হইবে, আয়না পর্যন্ত আসলে আসতে পারি না। এই কারণে ভাবলাম খুব তাড়াতাড়ি করি যেভাবে হোক এই বাতিটারে আমার লাগাইতে হইবে। আর বাতিটা খোলার সময় আমি খুব ভয় পেয়ে গেছি যে কেমন বাতি, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে খুললাম, কোনো সমস্যা হয় না। এবার এই বাতিটা খুঁজতে আমার মার্কেটে যাইতে হবে। সো দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।